আজকেও নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম, কিন্তু আজকে একদম ফজর নামাজ শেষ করে তারপর ব্লগটা শুরু করলাম। তো আমার নামাজ পড়া শেষ, এখন রান্নার কোরআন শুরু করতেছে। এখন এত ভোরবেলা দেখ, দেখেন ভোরবেলা রাস্তায় একটা মানুষজন নাই, খুব কম। ওই যে লোকজন নামাজ পড়ে আসতেছে, একটা লোক নামাজ পড়ে আসতেছে, আর ওই যে ওই দোকানটা খুলছে, অল্প কিছু লোক দেখা যাইতেছে ভোরবেলা। আর পাখির আওয়াজ শুনতে পাইতেছেন? সুন্দর পাখির কিচিমিচির আওয়াজ শোনা যাইতেছে। দেখেন সব নীরব, সব সব নীরব, এদিকে কোনো মানুষজন নেই, কোনো মানুষজন নাই। কি সুন্দর লাগে না এত সকালবেলা বাহিরে হাঁটতে, কিন্তু হাঁটতে যেতে পারতেছি না, আমাদের নিচের দারোয়ানের কাছে চাবি, তো এই জন্য একটু বাহিরে যেতে পারতেছি না। একটু খুব ইচ্ছে করছিল একটু বাহিরে। আমার নাম চিপতেছে, আমার বোনও নামাজ পড়ছে, আমরা একসাথে তিনজন নামাজ পড়ছি। খেলা হয়েছে, আমি একটু দেখছি ফ্রান্স আর খেলা দেখছে, ফ্রান্স আর জার্মানি খেলা হয়েছে। তো সামনে কইলাম যেদিন ব্রাজিলের খেলা হইব আর্জেন্টিনার, সেদিন আমার কবি মুড়ি এক লগে দিই নাই, মায়ের নামাজ পড়তেছে যে বুঝলো, এটা কর, এটা কর, হ্যাঁ এটা কর, আমি তো বুঝলো। সবাই এখানে বসে খাইতেছি, একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না? দাও মুড়ি দাও, এবার তুই মুড়ি ল, ওরে ওরে দাও, এটা খাইব। ওই আগাই তোটাকে ইনশাল্লাহ ফজর নামাজ পড়া পর আমরা খাইতেছি। তারপরে আলহামদুলিল্লাহ মুড়িটা খাইলাম সবাই মিলে, আম্মু আমি আমার বোন তিনজনে মিলে খাইলাম। একসাথে খাইলে আসলে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন একটু হাতটা ধুয়ে এখন একটু রেস্ট, একটু ঘুমাবো, চোখে এখনো ঘুম আছে, একটু ঘুমাই। তারপরে ফেরা দেখলেন তো আজকে ভোরবেলা উঠা আমরা আম্মু আমি আমার বোন নামাজ কালাম পড়া পরে হইলো মুড়ি খাইলাম, আমদি মুড়ি খাইলাম। তো এখন আমার ভাইয়ের বউ দেখেন রান্না করতেছে, আজকে আমার ভাইয়ের বউয়ের হাতে রান্না খাবো। শুক্রবার, আজকে শুক্রবার দেখে আজকে ও দিনের বেলা কি রান্না করো? ওই যে কি জানি, ওই যে ক্রিসপি চিকেন বানাই না, হ্যাঁ ওইটা ক্রিসপি চিকেন বানাবে। ওই যে পুরান ঢাকার একটা চিকেন ফ্রাই খাইছিলাম না একদিন, সেই চিকেন ফ্রাইটা আজকে আবার করতেছে। বিয়ে বাড়ির চিকেন ফ্রাই আর কি, পুরান ঢাকার। আর হচ্ছে এখানে যে টিকে আছে, এই টিকেট আজকে করবে, ভাজবে। এটা বানায় আগে ফ্রিজে রেখে দিছিলাম। তারপর হয়েছে কি রান্না করছে দেখি, এই যে দাঁড়ান আপনার ওঠা পোলাও, ও কি মজা না। আর হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে ঝোল রান্না করছে গরুর মাংস। এটা আজকে খাবো, আমাদের দুপুরের খাবার, রান্না খাবো। তো এখন একটু চা খাই না, আমার না মাথা ব্যথা করতেছে, একটু চা খাই, মশলা মাখায় রাখছে। অনেক ইজি আর অনেক শর্ট টাইমে হয়ে যায়। এই যে দেখেন, এটাকে এখন এই চুলায় দিয়ে দিবে, দাও এই চুলায় এখন দিয়ে দিবে।
বিসমিল্লাহ। এখানে কোনো পানি যাবে না কিন্তু, হ্যাঁ, কোনো পানি যাবে না। এই তেলের মধ্যে এটা মানে কষানো মতো হবে, সিদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে। আর এটাকে মুরগি যেটাকে বলে ওইটা। আজকে খাবারটা, দুপুরের খাবারটা হবে জম্পেশ খাবার। আর আমি এখানে চা বসাইছি, জানেন আমার খুব মাথা ব্যথা করতেছে, একটু চা খাই। আমার চাটা হয়েও গেছে। গরুর রেজালা করছে আর হচ্ছে, তো এই গরুর যে ঝোলটা করছে না, এই ঝোলটা দিয়ে পোলাও খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। চা দেন, তাও আমি খুব পছন্দ করি চা। আমি খাইতে, ও আপনাদের একটা জিনিস দেখাই, এই যেগুলো কি জানেন, চা পাতা। এটা হচ্ছে সিলেটের চা পাতা। চা খুব পছন্দ করি, এই জন্য আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের ছেলে যে স্কুলে পড়ে, আমার ভাইয়ের বউর এক বান্ধবী দিছে। ও, এই জন্য তো কই যে দানা দানা একটা ছোট একটা, এই যে দেখেন, একটা হচ্ছে মোটা দানা, হ্যাঁ, চা পাতার। আর এই দুইটা হয়েছে মোটা দানা। আর এই যে এটা হয়েছে ছোট ছোট চিকন চিকন দানা। এই যে চার মধ্যে দুধটা বাড়ায় দিলে সেই লাগে। আমার মতো কে কে আছেন এমন চাল আবার বলেন তো আপনারা ভাইয়ারা? বাহিরে কিন্তু অনেক রৌদ্র, দেখছেন আমাদের জানালা দিয়ে দেখা যাইতেছে, বাহিরে অনেক রৌদ্র আজকে। আর গরমটাও পড়ছে, অনেক গরম। কাঁঠালের দাম কত দেখেন, আপনাদের দেখাই। এই যে কাঁঠাল দেখা যাইতেছে। এই ভ্যানের লোক নাই, কাঁঠালের ভ্যান চাইছিলাম একটা। এই ভাই, এই কাঁঠালের ভ্যানের লোক কো, কাঁঠালের ভ্যানের লোক কো। তো আজকে খাবো হলো গরুর মাংস দিয়ে। সব সময় তো আপনারা আমার খালি ভর্তা ভাত দেখতে দেখতে নিজেরাও বিরক্ত হয়ে গেছেন, তাই না? সব সময় ভর্তা ভাত খাই, আপনারা কোন খালি যে আমি খালি শাক পাতা খাই, ভর্তা খাই। ঠিক আছে, আজকে শাক পাতাও না, ভর্তাও না। আজকে হচ্ছে এই যে পোলাও নিয়ে নিলাম, পোলাও, তারপরে হচ্ছে এই যে সালাদ, গরুর মাংস। আজকে গরুর সব কিছুই আমার ভাইয়ের বউ রান্না করছে, আজকে আর আমি রান্না করি না। আজকে আমি রেডিমেড খাবার খাইতেছি। তো এই যে নিলাম। আজকে তো আর কইতে পারবেন না আমি শাক পাতার ভর্তা খাই। বাইরে শাক পাতা আর ভর্তা, এইটা যে কি একটা স্বাদ, তৃপ্তি মিলে। এখন এই যে পোলাওটা খাইতেছি না, পোলাওটা কিন্তু দেখবেন আজকে একটু ভাল লাগবে, হয়তো বা রাত্রে একটু ভাল লাগতে পারে। প্রতিদিন কি আর পোলাও মাংস খাওয়া যায়, ভাল লাগে? বিসমিল্লাহ খায় দেখি না, বিসমিল্লাহ। সালাদ নিয়ে নিলাম, অনেক ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম না, দেখেন আকাশের অবস্থা যে কি মেঘলা করছে, বলার মতো না। মনে হইতেছে অনেক বৃষ্টি হবে। দেখেন আকাশ অনেক মেঘলা করছে, অনেক, এই যে বৃষ্টির ফোঁটা পড়তেও আছে। তা আসলাম একটু বারান্দায়, যে দোকানপাট সবই বন্ধ, মনে হয় অনেক বৃষ্টি হবে দুপুরের পরে। তো আর গরমও কিন্তু ব্যবসা গরম পড়ছে, অনেক ব্যবসা গরম, অনেক ব্যবসা গরম। তো আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমি বারান্দায় দাঁড়ায়া এই কি বলে কাঁঠাল চাইছিলাম না, দাম করছিলাম কাঁঠালের কথা। তো দেখেন ভাগ্যে থাকলে কত কিছু যে হয়, তাই না? আসলে কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো আমারও সেরকম অবস্থা হয়েছে। তো আমি মাত্র তখন কাঁঠালটা চাইলাম। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন আপুকে এই কাঁঠালটা নিয়ে আসছে। ও কি বলবো, যে আমি কিন্তু কতক্ষণ আগে কাঁঠালের দাম করতেছিলাম, কিন্তু লোকটা ছিল না ভ্যানের মধ্যে। এই সেই কাঁঠাল, একদম গাছ পাকনা কাঁঠাল। এমনিতে তো ধরেন
বাজারে যে কাঁঠালগুলি পাওয়া যায় সেগুলি হয়েছে হয় ওই যে কিভাবে জানি পাকায়, কি দিয়ে তাও আমি জানি না, ওইভাবে পাকায়। কিন্তু এটা হচ্ছে একদম গাছ পাকনা কাঁঠাল। মৌসুমি ফলের সিজন তো এখন এটা, এই প্রথম আমাদের ঘরে এই কাঁঠালটা আসলো। আর কাঁঠাল একটা জিনিস জানেন কি, কাঁঠাল কিন্তু আমরা কিনে খাই না। এই যে একটা আসলো, আমার কাজিনের মেয়ে নিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আর হইলো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কাঁঠাল পাঠে। ওইখানে ময়মনসিং, তো ময়মনসিংহে তো অনেক কাঁঠাল হয় না, তো ময়মনসিং থেকে কাঁঠাল খাই। কাঁঠাল আমরা কখনো কিনে খাই না। তারপরে ভাইরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।